আসসালামু আলাইকুম। মাইসেলফ রিওনা জসিম রাফার আম্মু ডালিয়া। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। গাইস, এটা আমাদের কক্সবাজার ব্লগ। আমাদের বেবিদের কক্সবাজার প্রথম ট্যুর। রাফা, রাফসান এবং তেহামির জন্য এটা তাদের ফার্স্ট ট্যুর অ্যাট কক্সবাজার। তাই এটা স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য একটি ব্লগ করে ফেললাম। দেখুন, তারা খুবই এক্সাইটেড। আমরা মংলা বাস স্টেশনে বাসের জন্য ওয়েট করছি। আমরা নিউ বলেশ্বর গাড়ির স্লিপার গাড়ির টিকিট করছি। এটা খুলনা থেকে যাবে। আমরা কাটাখালী থেকে গাড়িতে উঠব। কাটাখালী পর্যন্ত আমাদের মংলা রুটে বলেশ্বরের যে গাড়ি আছে সেটা আমাদের পিক করে নিবে। তারা কাটাখালী ড্রপ করবে। কাটাখালী থেকেই আমরা এই বলেশ্বর গাড়িটিতে যাব। আমরা অলরেডি ফকিরহাট বাস স্ট্যান্ডে এসে এই গাড়ির জন্য ওয়েট করছি। আমাদের গাড়িও চলে আসছে। এই যে তারা বসে আছে, আমাদের গাড়ি চলে আসছে। আপনারা গাড়িটি দেখতে পাচ্ছেন। এই গাড়ির সার্ভিসটি অনেক অনেক বেটার। আমি স্লিপার কোচে, এটা ছিল আমার ফার্স্ট জার্নি। অনেক বেটার ছিল, গাড়িটিও অনেক বেটার ছিল, সার্ভিসও ভালো ছিল, খুবই সুন্দর। রাফা রাফসান তো খুবই এক্সাইটেড। তারা স্লিপারের দোতলাতে তারা কেবিনে খুবই এনজয় করছে। দেখুন, রাফা তো খুবই এক্সাইটেড, সে খুবই এক্সাইটেড। আমরা কুমিল্লাতে চলে আসছি। কুমিল্লাতে আসার পর বাস থামার পর আমরা মায়ামি রেস্টুরেন্টে আমাদের রাতের ডিনারটা করে নিলাম। তাই আমি বাইরে কিছুক্ষণ বেরিয়ে এই যে কিছু ভিডিও নিচ্ছিলাম ইউটিউবের জন্য। রেস্টুরেন্টটাও অনেক বেটার, খাবারের মানগুলো খুবই ভালো। আমার তো খুবই ভালো লাগছে, স্পেশালি দধিটা অনেক বেশি বেটার লাগছে। যাই হোক, আপনারা চিটাগাং বা কক্সবাজার রুটে যারা যাবেন এই রেস্টুরেন্টে ট্রাই করে দেখতে পারেন, খুবই সুন্দর। এই যে আমাদের সাথে যাত্রীরা নেমে পড়েছে। আমরা সবাই এখানে 10-15 মিনিট ওয়েট করছিলাম। 10-15 মিনিট না, প্রায় 20 মিনিটের মতোই ওয়েট করা পড়ছে। এরপর আবার আমরা বাসে উঠে গেলাম। কিন্তু এটা স্লিপার কোচ হলেও সবাই ঘুমাতে পারছে, বাট আমার কাছে এত বেশি আনইজি লাগছে। আমি তো ঘুমাতেই পারি না, আমি জার্নিতে কখনোই ঘুমাতে পারি না। সবাই ঘুমাইছে, সবাই খুবই রিল্যাক্স। বাচ্চাগুলোও রিল্যাক্স ছিল, কেউ বমি করে নাই। আমি তো খুবই টেনসড ছিলাম যদি বমি করে, এটা নিয়ে আমি খুবই আপসেট ছিলাম। যাই হোক, আর রেস্টুরেন্টের ভিতরে পরিবেশটা অনেক সুন্দর। আমি তো ভাবছিলাম ওয়াশরুম কেমন হবে না হবে। বেশ বেশ ডেকোরেটিভ এবং অনেক বেশি উন্নত মানের, বেশ ভালোই লাগলো। জার্নি পথে এই বাসগুলো, স্লিপার কোচগুলো সাধারণত যে যে জায়গায় ড্রপ করে বা ব্রেক নেয়, এই জায়গাগুলোতে তারা বেস্ট কোয়ালিটির রেস্টুরেন্টগুলোতে ড্রপ করার চেষ্টা করে। কারণ স্লিপারে তাদের প্রথম শ্রেণীর প্যাসেঞ্জার থাকে, তো তাদেরকে বেস্ট সার্ভিস দেওয়া তারা চেষ্টা করে। আমরা এই যে মায়ামি রেস্টুরেন্টে চলে আসলাম। তখন বাজে রাত 2:30টার সময়। সাধারণত আমার কিছুই খাওয়ার ইচ্ছা ছিল না, বাট তারপরও সবাই খিচুড়ি, ইলিশ মাছ ভাজি এটা সবাই নিছে। আমি কিছুই খাই নাই, আমি শুধু একটি বার্গার খেলাম এবং দধি ট্রাই করলাম। অনেক বেশি বেটার ছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা এই যে গাড়ি থেকে নেমে পড়লাম, কক্সবাজার পৌঁছে গেছি। আমাদের পৌঁছাতে সকাল 8:30 বেজে গেছে। এই যে এখান থেকে আমরা একটা অটো গাড়ি নিয়ে নিলাম। অটোটা আমাদের হোটেলের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের হোটেলটি ছিল হোটেল প্রাইম পার্কে। এটি সুগন্ধা বিচের একেবারে বিচের সাইডেই, জাস্ট হোটেল থেকেই ইন ফ্রন্ট অফ বিচের সামনেই 1 সেকেন্ড 2 সেকেন্ডের ভিতরে আপনি বিচে চলে যেতে পারবেন। আর আলহামদুলিল্লাহ, আমরা 1 মাস আগে হোটেল বুক দিয়ে রাখছিলাম, এই জন্য আমাদের সিট পাওয়া সম্ভব হয়েছে। তা না হলে রুম পেতাম না। রুম পাওয়া খুবই কঠিন ছিল, কারণ এই ধরনের 5 স্টার হোটেলগুলোতে রুম পাওয়া অনেক বেশি ডিফিকাল্ট থাকে। যাই হোক, আমরা আস্তে আস্তে হোটেলের দিকে যাচ্ছি। ছেলে মেয়েরা খুবই এক্সাইটেড।
তারা জার্নি করে আসছে, তারপরও আলহামদুলিল্লাহ রাফসান ঘুমিয়েছে, ওরা বমি করেনি। এটার জন্য মানে আমি বেশি খুশি। ওরা এই জন্য জার্নির টায়ারটাই ফিল করছে না, ওরা পুরা ঘুমিয়েছে, জসিমও ঘুমাইছে, কবরীতে আমি সবাই ঘুমাইছে, যার জন্য একমাত্র আমিই জেগেছিলাম। তারপরও কক্সবাজার আসার পর ওদের আনন্দ দেখে আমার টায়ার্ডনেসটাও চলে গেছে। এই হোটেলের দিকে যাচ্ছি। সর্বোপরি আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি। তারপরও এখন মানে অনেক বেশি উদ্বিগ্ন, যদিও যখন হোটেলে বেড নেওয়া হয়েছে তখন তারা কনফার্ম করছে যে অবশ্যই আমাদের সাইডের বেডগুলাই দিবে, মানে ওই সাইডের রুমই দিবে। বাট কেমন রুম হবে এখন এক্সাইটেড সেটার জন্য। আমি তো বলছি যে অবশ্যই যেন রুম থেকে সি ভিউটা দেখা যায়, জানি না সেটা হবে কি না। যাই হোক, তারপরও তারা বলছে যে সি ভিউ দেখা যাবে এরকম রুমই আমাদের দিবে। আমাদের 4টা রুম বুক ছিল, আমরা একসঙ্গে 11 জন যাচ্ছি, এজন্য 4টা রুম বুক ছিল। আমাদের ডাবল রুম বুক ছিল এবং আমার ছোটো বোনের ওদেরও ডাবল রুম বুক ছিল, এবং আমার সঙ্গে আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড গেছে, তাদেরও একটা কাপল রুম একটা ডাবল রুম বুক ছিল। যাই হোক, আমাদের জন্য অনেকগুলো রুম বুক ছিল, এই জন্য তারা বলছে তাদের বেটার রুমগুলো দেওয়ার চেষ্টা করবে। যাই হোক, দেখা যাক কেমন রুম পড়ছে। আমরা একেবারেই সি বিচের সাইডে চলে আসছি, তবে মেবি হোটেলটি অনেক বেশি বেটার হবে, মানে যতটা অনলাইনে যতটা দেখছি ছবি। এই যে আমরা একেবারেই চলে আসছি বিচের সাইডে, একেবারে সুগন্ধা বিচের মুখোমুখি থেকেই আমরা যাচ্ছি। এটা সুগন্ধা বিচে ঢোকার জাস্ট ফ্রন্ট প্লেস হলো এটা, ফ্রন্টের যে গেট সেটাই হলো এটা। এটা থেকে বাঁ দিকেই যাচ্ছে, অর্থাৎ বাঁদিকে 1 মিনিট গিয়েই এই যে বীচ দেখা যাচ্ছে। ওয়াও, সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, সুবহানাল্লাহ। সাগর যে এত বেশি উত্তাল, অনেক বেশি উত্তাল। এর আগে আমি 2012-তে যখন আসছি তখন আমি সুগন্ধা বিচে ছিলাম না, তখন কলাতলির ভিতরে একটি হোটেলে ছিলাম। তখন এই বীচটা এত বেশি জমজমাট ছিল না, কিন্তু এইবার এসে দেখছি মানে এই বীচটা অনেক বেশি জমজমাট। দেখুন, এই হলো বীচ এবং জাস্ট রাস্তার বাঁ সাইডেই, ডান সাইডে বীচ, বাঁ সাইডেই আমাদের হোটেল। আলহামদুলিল্লাহ, মনে হয় অনেক বেশি বেটার প্লেসে একটা হোটেল পেয়েছি, এবং এটা 1 মাস আগে বুক না দিলে কখনোই মানে এই আমাদের হোটেল জুবায়ের সিটি, মানে হোটেলেরটায় পাওয়া যেত না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি আমাদের হোটেলে। আজকের ব্লগটা এই পর্যন্ত রাখবো। নেক্সট ব্লগে আপনাদের হোটেলের রুম ট্যুরটা দেওয়ার চেষ্টা করব, এবং আমরা যেখানে যেখানে ঘুরবো নেক্সট ব্লগগুলোতে সেগুলো দেখানোর চেষ্টা করব। তবে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো অনেক বেশি খুশি, অনেক বেশি স্যাটিসফাইড। তারা যে সারা রাত জার্নি করে যাচ্ছে এটা তাদের দেখেই বোঝা যাচ্ছে না। রাফা তেহামি তো এখনই বিচে চলে যেতে চায়। এই আমরা হোটেলের ফ্রন্টে চলে আসছি। এটা একটা 3 স্টার হোটেল। আমাদের হোটেলের চেক ইন টাইম 12টার সময়, বাট আমরা একটু বেশি আগে পৌঁছে গেছি, তাই আমরা ওয়েটিং রুমে ওয়েট করব।